অস্ট্রালয়েড লিখেছো, মঙ্গলয়েড, দ্রাবিডিয়ান। ওকে, এইবার ব্র্যাকেটে লেখো, দ্রাবিডিয়ানের পাশে ব্র্যাকেটে লেখো দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান কমিউনিটি। ভারতের সবচেয়ে প্রাচীন জনজাতির মানুষ কারা? এই দ্রাবিডিয়ান সমন্বয়ের মানুষ। দ্রাবিডিয়ান লিখে পাশে লেখো দ্য ওল্ডেস্ট, কি বললাম, ইন্ডিয়ান কমিউনিটি। বাট স্যার দ্রাবিডিয়ান এরা তো বেশিরভাগ সাউদার্ন ইন্ডিয়াতে বেশি তো আগে বলতে হবে, বুঝেছো এটা? তাহলে এখানে ওল্ডেস্ট ইন্ডিয়ান কমিউনিটি লিখেছো, স্টপ দিয়ে লেখো। ম্যাক্সিমাম, স্টপ দিয়ে কন্টিনিউ লেখো, ওখানে লেখো সবচেয়ে বেশি কোন জনজাতি পাওয়া গেছিল? দ্রাবিডিয়ান। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলে ড্যাশ দিয়ে দ্রাবিডিয়ান। ম্যাক্সিমাম কোন জনজাতির মানুষ সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে? উত্তরটা কি হবে? দ্রাবিড়ীয়। মানে এতগুলো জনজাতির মানুষ থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি কোন জনজাতির মানুষ ছিল? সেটা হচ্ছে দ্রাবিড়ীয় সম্প্রদায়। এবার দেখো তুমি যেটা বললে কি হয়েছিল, এরপরে কি হবে? আর্যরা এসেছিল, আর্যরা ইউরোপিয়ান, তারা দাবি করা বিভিন্ন ক্ষেত্র থেকে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলা হয় তারা সেন্ট্রাল এশিয়া বা ইউরোপ থেকে এসেছিল। তো তারা যখন আসলো, এরা মূলত কোথায় বসবাস করতো? উত্তর ভারত মূলত। মানে সিন্ধু সভ্যতায় তুমি দেখো তিনটে দেশ জুড়ে ছিল, কি কি? পাকিস্তান, আফগানিস্তান আর ভারত। পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং ভারতের মূলত উত্তর ভারতের যে অংশগুলো ছিল, হ্যাঁ, আপ টু ওই মহারাষ্ট্রের অবধি এটা, হ্যাঁ ঠিক আছে, মহারাষ্ট্র অবধি এটা বিস্তৃত ছিল। এবার যখন আর্যরা আসলো, এখানকার জনজাতির মানুষ যারা ছিল তারা পেরে উঠলো না আর্যদের সাথে, কারণ আর্যরা কি ছিল? টল ছিল, শক্তিশালী ছিল, ওয়েল বিল্ড ছিল। লোহার ব্যবহার পরে শিখেছিল, কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো, ডেফিনেটলি ঘোড়ার ব্যবহার জানতো। তাহলে এখানকার জনজাতি যারা ছিল তারা তাদের সাথে পেরে উঠলো না, তাহলে তারা কি হলো? তাদের দাস হয়ে গেল। দাস